নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটল আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম পটল আলুর রেসিপি যদি গরম ভাত, রুটি, পোলাও, ভাইরাসের সাথে থাকে তাহলে পরে বাড়ির সকলেই খুব তৃপ্তি করে খাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। পটল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 6 পিস পটল। পটলগুলো বাজার থেকে কিনে আনার পরে জল দিয়ে একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 6 পিস পটল রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী পটলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। পটলগুলো দেখো একটা ছুরির সাহায্যে পটলের যে পাতলা খোসাটা আছে সেটা এভাবে চেঁচে নিচ্ছি। আর এখানে আমি এটা ছুরির সাহায্যে করছি, তবে তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যেও এইভাবে পটলের খোসাগুলো চেঁচে নিতে পারো। এইভাবে সমস্ত পটলের খোসাগুলো চেঁচে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। সমস্ত পটলের খোসাগুলো আমার চেঁচে নেওয়া হয়ে গেছে। এরপরে এই পটলগুলো কেটে নেব। পটলের দুটো সাইড প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপরে পটলগুলোকে ঠিক সাইজ মতো করে কেটে নিচ্ছি। আর এখানে আমি পটলগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু আমি যেভাবে ছুরি দিয়ে পটলগুলো কেটে নিচ্ছি ঠিক ওই একইভাবে বটির সাহায্যেও এই পটলগুলো কেটে নিতে পারো। একটা পটল কেটে নেওয়া দেখিয়ে দিলাম, আর এইভাবে সমস্ত পটলগুলো কেটে নেব। সমস্ত পটলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারলে যে পটলগুলো কিভাবে কেটে নিতে হবে। এবার পটলগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত পটলগুলো তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আর পটলগুলো দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি। পটল একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আলুগুলো কেটে নেব। আর এখানে আমি আলুগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও আমি যেভাবে ছুরি দিয়ে কাটছি সেইভাবে কেটে নিতে পারো। আলুগুলোকে দেখো একটু বড় করে ডুমো করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আলুগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে আলু একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, আর ওই পটলের সাথে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। সমস্ত আলু ও পটলগুলো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে পটল আলুগুলো নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পটল আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এই পটল আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পটল আলুগুলোকে ভাজা হতে দেব। পটল আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব। মশলা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 7 কোয়া রসুন, আর দিয়ে দেব কয়েক টুকরো আদা। এখানে হাফ ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দেব এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। তবে এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। এরপরে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবারে বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলু পটলগুলোকে 4 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে পটল আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলু পটলগুলো পুড়ে যেতে পারে। আলু পটল দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলু পটল তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য গোটা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রাঁধুনি, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা করে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব।
মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এর বেশি আর পেঁয়াজগুলো ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই টমেটো আদার পেস্টটা একটু সময় ধরে নেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে টমেটো আদার পেস্টটা 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। আদা থেকে যখন অল্প কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু ও পটলগুলোকে আবার একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু পটলগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। তবে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ জলের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারি 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ কসুরি মেথি শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার তরকারির সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। পটল আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।